হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এফআর সাগর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমাদের ছোট ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সাথে ক্যামেরা কানেক্ট করবেন এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্যামেরা কন্ট্রোল করবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করি। সো এর জন্য আপনাদের জাস্ট একটা অ্যাপস লাগবে। সে অ্যাপসটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে জাস্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটার নাম হচ্ছে ক্যানন ক্যামেরা কানেক্ট। এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, ক্যানন ক্যামেরা কানেক্ট, এটাই ডিসক্রিপশন বক্সে জাস্ট ডাউনলোড করে নেবেন। সো এরপর জাস্ট আপনাদের করতে হবে, চলুন শুরু করি। এটা দেখতে পাচ্ছেন ক্যাননের 200D। জাস্ট ক্যামেরাটা অন করে নেই। ফার্স্ট আপনাদের মেনু বাটন করতে হবে। মেনু বাটনে ক্লিক করলাম। মেনু বাটনে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে। এর মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশন সেটিংসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংসে যাওয়ার পরে ডিসেবল করা আছে ওয়াইফাইটা অন করতে হবে। আমরা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পরে সেট ওকে দিলাম। এখানে কাজ আপাতত শেষ। এরপরে দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই বাটন, যেটাকে ওয়্যারলেস বাটন বলা হয়। উপরে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে। তো এর মধ্যে এই অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোবাইল ফোনে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্টার ডিভাইস ফর কালেকশন, এখানে ক্লিক করতে হবে। রেজিস্টার ডিভাইস ফর কালেকশন। তো আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে অ্যান্ড্রয়েডে ক্লিক করতে হবে, আর যদি স্মার্ট আইফোন হয়ে থাকে সেক্ষেত্রে iOS এ ক্লিক করতে হবে। তো যত অ্যান্ড্রয়েড ফোন তাহলে আমরা অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন একটা বারকোডে সেট আপ দিলাম। তো দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে। সো এখানে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা হচ্ছে 95075597। সো এরপরে ফোনে যেতে হবে। চলে আসলাম ফোনের মধ্যে। আমাদের ফার্স্ট ওয়াইফাই ক্যামেরাটা কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন EOS 200D। তো এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে 95075597। জাস্ট কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরা অলরেডি কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে। এরপরে আপনার আমাদের যে করতে হবে, ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপসটা ওপেন করতে হবে। তো ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপসটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে ফার্স্ট টাইম। তো HD দিব আমরা, দিলাম। তো এখানে এটা অ্যালাউ করবেন, ফার্স্ট স্টেপগুলো অ্যালাউ করবেন, দেন তারপরে স্কিপে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন কানেক্ট টু ক্যামেরা। তো আমরা যেহেতু ক্যামেরার সাথে কানেক্ট করবো, একটু ওয়েট করতে হবে। কানেক্ট টু ক্যামেরা। দেখতে পাচ্ছেন কানেক্ট হচ্ছে। অপারেট দি ক্যামেরা টু প্রসেসড। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে একটা অপশন রয়েছে, এটা আমাদের অ্যালাউ করতে হবে। চলুন আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে, তো এখানে আমরা অ্যালাউ করবো। কানেক্ট টু দিস ক্যামেরা স্মার্টফোন Redmi S2। তো আমি ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন স্টার্ট দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যা কিছু আছে সব আমি এখান থেকে দেখতে পারবো এবং কি চাইলে এখান থেকে নিতে পারবো। এক্সাম্পল, ফটোটা ক্যামেরায় উঠানো হয়েছে, আমি এটা এখন আমার ফোনে সেভ করবো। চাইলে এখন অরিজিনাল ফাইলটা সেভ করে নেব। ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে চলে আসছে। চলুন এবার দেখি কিভাবে আপনার ক্যামেরাটা কন্ট্রোল করবেন ফোন দিয়ে। দেখতে পাচ্ছেন রিমোট লাইভ ভিউ শুটিং। ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন চাইলে এখন ফোন দিয়ে শুট করতে পারবো।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সেটিংসে বিভিন্ন ভিডিও করতে পারবো, রেজুলেশন চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স এ টু জেড সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। সো ভিউয়ার্স এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে।